ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তার মাতা পিতার সাথে ভালো আচরণ, সুন্দর আচরণ, ভালো ব্যবহার, গুড কানেকশন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। আল্লাহ তাআলা নিজে বলছে তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। আমার আপনার মা আমাকে আপনাকে কি গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আল্লাহ তাআলা বলছেন তার মা তাকে, মানুষের মা তাকে, সমস্ত মানুষের মা তাকে, তার মা গর্ভধারণ করে কষ্টের পর কষ্ট গর্ভধারণ করে তাকে কি করেছে, প্রসব করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফি আমাইনি, এরপরে সে 2 বছর দুধ পান করেছে। 2 বছর দুধ পান করার পরে এরপরে দুধ ছেড়েছে। আর আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমরা তোমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। আর যে মা, তোমার মায়ের শুকরিয়া আদায় করবে, কারণ তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছে, শুকরিয়া আদায় করবা, কারণ তোমাকে আমার কাছে আবার ইলাইয়াল মাসির, আমার কাছে ফিরে আসতে হবে। কেউ কি, কারো মা কি, আপনি কি আসমান থেকে পড়ে গেছেন? আমরা না পেটে ছিলাম, আমরা পেটে ছিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছে তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করবা। আপনাদের একটা ঘটনা শোনাই, বরিশালের একটা ঘটনা। ওই যুবকের নাম হচ্ছে আব্দুল করিম, বাবার নাম আব্দুল সত্তার। যুবকের নাম হচ্ছে আব্দুল করিম, বাবার নাম আব্দুল সত্তার। অত্যন্ত গরিব মানুষ, একমাত্র সন্তান। বাবা মা জমি জায়গা বিক্রি করে, মুরগি বিক্রি করে, গরু বিক্রি করে, মুরগির ডিম বিক্রি করে টাকা জমা করে যুবককে সৌদি আরবে বিদেশে পাঠায় দিল। যুবক বিদেশে যাওয়ার পরে 10 বছর, বিদেশে যাওয়ার পরে যুবক 10 বছর পর্যন্ত বাপ মার সঙ্গে কোনো সম্পর্ক নাই, বাপ মাকে কোনোদিন ফোনও করে না। 10 বছর হয়ে গেছে বিদেশ। 10 বছরের পরে এইদিকে তার বাবা কষ্ট করে, লোকটা বৃদ্ধ লোক, কষ্ট করতে করতে প্যারালাইসিস হওয়ার পরে 5 বছর বিছানায় পড়েছিল। তার মা মানুষের বাড়ি যে কাজ করে নিয়ে আসতো, তাদের জীবনযাপন করতো। এক পর্যায়ে তার বাবা মারা যায়। ওই যুবক কিন্তু 10 বছর পর বাংলাদেশে আসে। আসার পরে ওখান থেকে একটা মেয়ের ফাঁদে পড়ে প্রেম করে, মোবাইলে প্রেম করার পরে বিবাহ করে। প্রতি বছর বাংলাদেশে আসে। আসার পরে ওই প্রেমিকাকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে মার্কেটে ঘুরে, কিন্তু পিতামাতার সঙ্গে দেখা করে না। বাংলাদেশে আসে ঠিকই মা বাবার সঙ্গে দেখা করে না। ও যুবক, তোমার মা তোমাকে আমাকে কত সুন্দর করে, কত কষ্ট করে লালন পালন করেছে যুবক। ওই যুবক আসার পরে বিবাহ করার 10 বছর পরে একদিন হজ করতেছে মক্কা শরীফের ভিতরে। হজ করতেছে ইহরামের কাপড় পরে, ইহরামের কাপড় পরে হজ করতেছে। দেখছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাক দিচ্ছে, কিন্তু মনে কোনো শান্তি নাই। হজ করতেছে কিন্তু মনে কোনো শান্তি নাই। কি করবে? ইহরাম শরীফের সিঁড়ির উপরে বসে গেছে। একজন আলেম জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন? বলছে, হুজুর, আমি 10 বছর পর্যন্ত বিদেশে আছি, এরপরে হজ করতেছি, কিন্তু আমার মনে কোনো শান্তি নাই। তখন যুবককে বললো, যুবক, তোমার পিতামাতা আছে কিনা? বলছে, আমার পিতামাতা তো ছিল, এখন আছে কিনা জানি না। তোমার পিতামাতার সঙ্গে তোমার কি সম্পর্ক? তোমার পিতামাতার সম্পর্কে ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক? তখন সে যুবক বলছে, আমার পিতামাতার সঙ্গে আমার খারাপ সম্পর্ক। 10 বছর পর্যন্ত আমি আমার পিতামাতার কোনো খোঁজ খবর নেই। ওই আলেম তাকে বলল, তোমাকে হজ করতে হবে না, এখন টিকিট করে বাংলাদেশে চলে যাও, তোমার পিতা মাতার সঙ্গে তুমি ভালো আচরণ করো, না হলে তোমার কালেমা নসিব হবে না মৌতের সময়, আর তুমি কোনোদিন মনে শান্তি পাবে না। ও ভাইরা আমার আপনার কোটি কোটি টাকা হতে পারে, যদি আমার মায়ের সঙ্গে, আমার বাবার সঙ্গে যদি আমার সম্পর্ক খারাপ থাকে, আমার মনে শান্তি থাকবে না।
কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু আমার মনে শান্তি থাকবে না, কারণ আমার জননী, আমার জনম দুঃখিনী মায়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক নাই। যুবক এক পর্যায়ে টিকিট করে চলে আসলো বাংলাদেশে। আসার পরে গ্রামে ঢুকলো, ঢোকার পরে দেখলো গ্রাম 10 বছর চেঞ্জ হয়ে গেছে। 10 বছর পরে সে কোনো কিছু চেনা যায় না। একজন দোকানদার ছিল, ওই দোকানদারকে দেখলো, আগে ছিল চ্যাংড়া, এখন বৃদ্ধ হয়ে গেছে। বলছে, চাচা আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলছে, না তোমাকে চিনি না। তুমি কেটা? বলছে, আমি আব্দুল করিম, আমার বাবার নাম হলো আব্দুল সাত্তার। তুমি আব্দুল করিম, কিন্তু তোমার বাবা অনেক কষ্ট করে 5 বছর পর্যন্ত প্যারালাইসিস রোগী থেকে সেই ইন্তেকাল করেছেন। তোমার মা প্রতিদিন আসে আর আমার দোকানে জিজ্ঞাসা করে, ও আমার বেটাকে ফোন করেছে? বলছে, না তোমার বেটার সম্বন্ধে আমি কিছু জানি না, তোমার বেটার ফোন নাম্বারও নাই, আমি জানি না। তোমার আপু প্রতিদিন আসতো আর বলতো যে আমার সন্তান যদি একবার আমার সঙ্গে কথা বলতো, আমার কলেজার টুকরা, ওই সন্তানকে আমি মুরগির ডিম বেচে, গরুর দুধ বেচে, মাটি জমি মাটি বিক্রি করে আমি বিদেশে পাঠাইলাম। আমি জনম দুঃখিনী মার সঙ্গে একবার কথা বললো না। আমি দেখতাম তোমার মাকে মসজিদের সামনে যে, আল্লাহর সামনে যে, মসজিদের সামনে যে 2 হাত তুলে দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, ওই সন্তান আমার থেকে দূরে চলে গেছে, ওই সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। তোমার মা তোমার জন্য কান্না করতে করতে বন্ধ হয়ে গেছে। তোমার মা, ওই যে তোমার বাবার কবর দেখা যায়, ওইটা তোমার বাবার কবর, আর ওই যে দেখে একটা সুন্দর একটা ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওইটা হচ্ছে তোমার মায়ের ঘর। যুবক দৌড় দিয়ে চলে গেছে মায়ের দরজায়। মায়ের দরজায় যাওয়ার পর বলছে, মা, যখনই বলেছে মা, মা হাঁটতে পারে না, পা অচল হয়ে গেছে। মা হাতাইতে হাতাইতে হামাগুড়ি দিতে দিতে মা বাড়ি এসছে। তখন বলছে, তুমি কি আমার আব্দুল করিম কি না? বলছে, হ্যাঁ মা, আমি আব্দুল করিম। বাবারে, তোর জন্য আমি কান্না করতে করতে আমি অন্ধ হয়ে গেছি। সঙ্গে সঙ্গে যুবক তার মার পা ধরে বলতেছে, মা গো, আমি ভুল করেছি, আমি টাকা ইনকাম করেছি, কিন্তু নারীর পিছনে আমি নষ্ট হয়ে গেছি, মা আমাকে মাফ করে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বলবো, যাদের মা জীবিত আছে তাদের মায়ের খেদমত করবে, আপনার মায়ের খেদমত করবে। কিন্তু আপনি বলবেন, হুজুর আমার মার সঙ্গে আমার বইয়ের বনে না। হ্যাঁ, বনবে না, আপনার মা আপনার স্ত্রীকে দেখতে পারবে না, কিন্তু আপনি আমার মাকে, আপনি আপনার মাকে, আপনার বাবাকে একটা কুশব্দ করতে পারবে না। কারণ বাপ যদি বেশ্যা হয়, মা যদি বেশ্যা হয়, বাবা যদি বিধর্মী হয়, বাবাকে বলা যাবে না, কারণ বাবা তো বাবাই, মা তো মাই। সুতরাং মায়ের সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে না। আপনার বাবা এখন থাকতে পারে না, আপনার স্ত্রী যদি আপনার বাপ মাকে সহ্য করতে পারে না, আল্লাহ করে 500 টাকা পকেটে ভরে দেন, বাবা তুমি কিছু খাবে, বাবা তুমি ভালো জিনিস খাবে। কিন্তু আজকে যদি যাদের মা বাবা আছে আপনাদের পায়ে হাত ধরে বলা যায়, আপনি যদি, ও যুবক, তুমি যদি ধনী হতে চাও, তুমি যদি গাড়ি বাড়ি টাকার মালিক হতে চাও, তাহলে যুবক তুমি তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবা, তুমি পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, তুমি তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবা। যাদের পিতা মাতা জীবিত আছে তাদের প্রাণ ভরে খেদমত করেন। পিতা মাতা দেখতে পারে না আপনাকে, আপনার উপরে অমানসিক নির্যাতন করেছে, আপনাকে জমির ভাগ দেয় নাই, সেটা আল্লাহর কাছে জবাব দিয়ে দিবে। আপনার দায়িত্ব হলো পিতামাতার খেদমত করা, কিন্তু তার দায়িত্ব ছিল যে আপনার কিছু হক দেওয়া, কিন্তু তার হক হলো আল্লাহর কাছে, সেই জবাব দিয়ে দিবে, কিন্তু আপনার হক আপনাকে আদায় করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য পিতামাতার সঙ্গে ভালো আচরণ করব। যাদের পিতামাতা মারা গেছে তাদের জন্য দোয়া করব। যাদের পিতামাতা মারা গেছে তাদের সঙ্গে আমরা কি করবো? তাদের জন্য আমরা দোয়া করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা বলছে, তোমাদের বন্ধু আমি আল্লাহ। ওয়া রাসূলুহু, রাসূল তোমাদের বন্ধু। আল্লাহ তাআলা বলছে যে বন্ধু একজনকে বানাবা, আমি আল্লাহকে বন্ধু বানাবা, রাসূলকে বন্ধু বানাবা, আর কাকে বন্ধু বানাবা?
ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, যে সমস্ত লোকেরা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, ওই সমস্ত লোকদেরকে তোমরা কি করবা? বন্ধু বানাবা, অর্থাৎ ইমানদারকে বন্ধু বানাবা। তিনজনকে বন্ধু বানাতে বলেছে। আমরা দুনিয়াতে কত রকম বন্ধু বানাই, মদখোর, গাঁজাখোর, ইয়াদাখোর, বাবাখোর, বাংলাখোর, হিন্দিখোর, যত খোর আছে বন্ধু বানায়। কিন্তু আল্লাহ তাআলা বলছে তোমরা তিনজনকে বন্ধু বানাবা, আমি আল্লাহকে বন্ধু বানাবা, রসুলকে বন্ধু বানাবা, আর ইমানদার যারা তাদেরকে বন্ধু বানাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা নবীকে ভালোবাসতে পারি না, আল্লাহকে ভালোবাসতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার মসজিদে বয়ান করতেছেন। একজন মহিলা আসলো, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো প্রতিদিন জুমার বয়ান করে একটা খেজুর গাছের সঙ্গে ট্যাগ লাগিয়ে, একটা খেজুর গাছের সঙ্গে আপনি জুমার বয়ানে আপনার মিম্বার নাই যে মিম্বারে বসে ওয়াজ করবেন, একটা আপনার মিম্বার নাই যে ওয়াজ করবেন। সুতরাং আমার এই যে গোলামকে দেখতে পাচ্ছেন, এই গোলামটা কিন্তু অত্যন্ত সুন্দর কাঠ মিস্ত্রি, সুন্দর করে আপনাকে একটা কাঠের একটা মিম্বার বানায় দিবে। আপনি যদি চান তাহলে আমার এই গোলামটা আপনাকে একটা সুন্দর করে মিম্বার বানায় দিবেন। আপনি আর কষ্ট করে ওই হিলাম দিয়ে, খেজুর মরা খেজুর গাছের হিলাম দিয়ে বয়ান করতে হবে না, কাঠের মিম্বারে সুন্দর করে বসে বসে আপনি বয়ান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যাও আমার জন্য একটা মিম্বার বানাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মিম্বার বানানো হয়ে গেল। মিম্বারটা যখন মসজিদের মধ্যে ঢুকাই দিয়েছে, দেখেন নবীকে গাছ চিনতে পারে, সমুদ্রের মাছ চিনতে পারে, পশু পাখি নবীর জন্য কান্না করতে পারে। কিন্তু আমরা মুসলমান, কপাল পোড়া হতভাগা মুসলমান, আমরা শেষ নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে নবীকে ভালোবাসতে পারি না। ওই যখন মিম্বারটা মসজিদের মধ্যে ঢুকাই দিল, মিম্বারটা যখন মসজিদের মধ্যে ঢুকাই দিল, ঢুকাই দেওয়ার পরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কিন্তু মিম্বারে বসে নাই, মিম্বারে বসতে যাবে এমন সময় মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কোন মুহাদ্দিস ইকরাম বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছোট বাচ্চা যেমন কান্না করে, ডুকরে ডুকরে কান্না করে, মসজিদের ভিতর থেকে ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসতেছে। কোথায় থেকে কান্নার আওয়াজ আসতেছে কেউ খুঁজে পায় না। দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে এখনো বসে নাই, এখনো বসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দেখলেন, এইদিকে যখন ডান দিকে ঘুরেছে, দেখলেন খেজুরের গাছের দিক থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে, ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বর্ণনায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছকে জড়িয়ে ধরে বলছে, ও খেজুর গাছ, তুমি কি জন্য কান্না করো? খেজুর গাছের জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে টেক লাগায়ে দুবা দিয়েছেন, এখন আমাকে এখান থেকে বের করে দিবেন। আমি চাই না, আপনার বিরহে কান্না করতেছি, আমি চাই আপনার সঙ্গে আমি থাকতে চাই। এ কথা যখন বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খেজুর গাছ তুমি কান্না করো না। জড়িয়ে ধরে বলছে, খেজুর গাছ, তোমার জন্য আমি দোয়া করব, কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবা, তুমি জীবিত হয়ে যাবে। তুমি শুধু জীবিত হবে না, তোমার থেকে খেজুর হবে, মানুষেরা সব খেজুরগুলো তোমার খাতে খাবে। খেজুর একবার ধরে তোমার 12 মাসে খেজুর ধরবে। তোমার জন্য দোয়া করতেছি, তুমি কান্না বন্ধ করো। খেজুর গাছ আরো কান্না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, খেজুর গাছ, তোমার জন্য আমি দোয়া করব, সারা জীবন তুমি জীবিত থাকবা, হাজিরা এসে তোমার খেজুর খাবে। কিন্তু খেজুর গাছের কান্না বন্ধ হচ্ছে না। খেজুর গাছ আরো কান্না করে, লম্বা ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলতেছে, ও খেজুর গাছ, জড়িয়ে ধরে বলছে, ও খেজুর গাছ, তুমি কান্না করো না, দেখো তোমার জন্য আমি দোয়া করি, তুমি জীবিত থাকবে, তুমি জীবিত থাকবে, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। আর কি চাও বলো? আমি এটা চাই না, আপনার সঙ্গে আমি থাকতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো খেজুর গাছ। নবীজি কান্না করে, খেজুর গাছও কান্না করে, আবু বকর কান্না করে, ওমর কান্না করে, সকলেই কান্না করে। খেজুর গাছের কান্না দেখে সকলেই কান্না করে। নবীজি বলছেন, এ খেজুর গাছ, তুমি এদিকে আসো। এক বর্ণনায় আছে খেজুর গাছ এদিকে আসো, এক বর্ণনায় আছে খেজুর গাছ দৌড়িয়ে নবীজির কাছে চলে এসেছে, আরেক বর্ণনায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়েছেন। যাওয়ার পরে খেজুর গাছকে জড়িয়ে ধরে বলছে, ও খেজুর গাছ, কান্না করিস না,
তোর জন্য আমি দোয়া করতেছি, আমার সঙ্গে তুই জান্নাতে থাকবি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছে খেজুর গাছ তুই আমার সঙ্গে যখন জান্নাতে থাকবি কথা বলেছে, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজিকে খেজুর গাছ চিনতে পারলো, নদীর মাছ চিনতে পারলো, কিন্তু আমি আপনি হতভাগা কপাল পড়া উম্মত নবীকে চিনতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না। খেজুর গাছও নবীকে চিনে, এই জন্য নবীকে বন্ধু বানাতে হবে। নবীকে বন্ধু বানিয়ে খেজুর গাছ জান্নাতে চলে যাবে। বলবেন হুজুর খেজুর গাছ কি মানুষ কিভাবে যাবে জান্নাতে? খেজুর গাছ ওই মানুষ শুধু যাবে খেজুর গাছ। কেন? খেজুর গাছে হাদিসের মধ্যে মানুষের মতো বলা হয়েছে। মানুষের যেমন গলা কেটে দিলে মানুষ বাঁচে, মানুষ বাঁচে কি? গলা ছুটিয়ে দিলে মানুষ বাঁচে। খেজুর গাছের যদি মাথা কেটে ফেলে দেওয়া হয় খেজুর গাছ বাঁচে না। নাহলে পরীক্ষা করে খেজুর গাছের মাথা কেটে দিবেন, অন্য অন্য গাছের কলা গাছের মাথা কাটবেন আবার জীবিত হবে, যে কোনো গাছের মাথা কাটবেন জীবিত হবে। কিন্তু খেজুর গাছ বলা হয়েছে মানুষের মতো, মানুষ যেমন কলা কেটে দিলে বাঁচে না, খেজুর গাছের যদি মাথা কেটে দেওয়া হয়, মাথা ছুটিয়ে দেওয়া হয়, খেজুর গাছ বাঁচে না। তাহলে খেজুর গাছ জান্নাতে যাবে, আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? আমরাও জান্নাতে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর মায়েরদেরকে ভালোবাসতে হবে, আলেম ওলামা যারা আছে তাদেরকে ভালোবাসতে হবে। আমরা যদি আলেম ওলামাকে ভালোবাসতে পারি, নবীকে ভালোবাসতে পারি, নবীতে এখন নাই, নবীর নায়েব আছে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখন তোমাদের নবী নাই, কিন্তু নবীদের নায়েব আছে, আলেম ওলামা, তাদেরকে তোমরা ভালোবাসবা। একজন জালেম বাদশা ছিল, তার নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। একজন জালেম বাদশা ছিল, তার নাম কি? হাজ্জাজ বিন ইউসুফ। ওই জালেম বাদশার জামানায় একজনের নাম ছিল ইব্রাহিম নখঈ, আর একজন ইমামের নাম ছিল ইব্রাহিম নখী, আর একজন ইব্রাহিম তাইমিয়া। একজনের নাম হচ্ছে ইব্রাহিম নখী, আর একজন ইব্রাহিম তাইমিয়া। এই দুইজন ইব্রাহিম নখী রহমাতুল্লাহি আলাইহি, ইব্রাহিম নখী রহমাতুল্লাহি আলাইহি ওই হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশার বিরুদ্ধে একটা ফতোয়া দিয়েছিল। ফতোয়া দেওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা দিয়ে দিল যে তাকে ইব্রাহিম নখীকে ধরে নিয়ে এসো, জেলখানায় ভরে দাও। জেলখানায় ভরে দিবে। দেখেন তারা আলেমকে কিভাবে ভালোবাসতো, একজন আলেমকে, একজন হুজুরকে কি পরিমাণ ভালোবাসতো। ওই ইব্রাহিম নখীকে বললো যে যাও ইব্রাহিম নখীকে ধরে নিয়ে আসো। হঠাৎ করে ইব্রাহিম নখীর বাড়ি যাবে কি ইব্রাহিম তাইমিয়ার বাড়ি চলে গেছে। বুঝলেন না? ইব্রাহিম তাইমিয়ার বাড়ি যাওয়ার পরে ইব্রাহিম তাইমিয়াকে বলছে চলো তোমার নামে মামলা হয়েছে, তোমাকে যেতে হবে জেলখানায়। হাজ্জাজ বিন ইউসুফ বাদশা তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য বলেছে যে তোমার নাম কি? যে ইব্রাহিম। তোমার বাবার নাম কি? ইয়াজিদ। দুজনের বাবার নাম কিন্তু ইয়াজিদ, কিন্তু দোষ করেছে হলো ইব্রাহিম নখী, ইব্রাহিম তাইমিয়া না। কিন্তু ধরে নিয়ে গেল ইব্রাহিম তাইমিয়াকে। যখন ধরে নিয়ে যাচ্ছে তার মা বলছে বাবা তোকে তো তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে, তোকে জালেম বাদশা ধরে নিয়ে গেল, জেলখানার মধ্যে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। তুই কি জন্য তোর নাম বললে? কিছু মা গো, নবী পাই নাই কিন্তু নবীর নায়েব পেয়েছি, যেহেতু আরেকজনের নাম মামলা আমার নামে এসেছে, সুতরাং আমি চাই যে উনি বাইরে থাকুক, ওনার দ্বারা ইসলামের খেদমত হোক, ইসলামের মানুষ হেদায়েত পাবে তার দ্বারা, তার কথা দ্বারা। সুতরাং আমি জেলখানায় থাকি, আমি শহীদ হলে শহীদ হয়ে যাব, কিন্তু ওই ইব্রাহিম নখী যেন ভিতরে না যায়, বাইরে থাকে। ইব্রাহিম তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহিকে ধরে নিয়ে চলে গেল জেলখানার মধ্যে। বাড়ি দিল, আমাদের জেলখানার মধ্যে ফ্যান আছে, এসি আছে, লাইট আছে, ফ্যান আছে, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের জেলখানা হলো মরুভূমির ভিতরে, উপরে কিছু নাই, খালি শুধু বেড়া দেওয়া আছে। অত্যন্ত মরুভূমির ভিতরে প্রচণ্ড রোদ পড়ে, বৃষ্টি হয়। ওই জেলখানার ভিতরে ইব্রাহিম তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি থাকতে লাগলেন। 6 মাস পরে তার মা গেল। তারপরে তার মা দেখলো যে আমার সুন্দর ছেলের টকবকে চেহারা। তার মা যে বলছে আন্তা ইব্রাহিম, তুমি কি ইব্রাহিম? তখন বলছে মা হ্যাঁ আমি ইব্রাহিম। বাবারে তুই কার জন্য জেল খেটে তুই আজকে জীবনটা শেষ করে দিচ্ছি? বলছে মা গো আমি নবী পাই নাই, কিন্তু নবীর নায়েব পেয়েছি, একজন আলেমকে,
দুনিয়ার ভিতরে সে জীবিত থাকবে, মানুষ তার দ্বারা হেদায়েত পাবে। আমি যদি আমার জীবনটা চলে যায়, আমার পরোয়া করি না, আমার জীবনে পরোয়া করি না, আমি তার জন্য জীবন দিতে রাজি আছি। মা, তার মা কান্না করে, তার মা চলে আসলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই ইব্রাহিম তাইমিয়াকে জেলখানার মধ্যে রেখে দিয়ে 10-12 বছর জেলখানার মধ্যে রেখে দিয়ে হত্যা করে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। তারা আলেমকে ভালোবেসছে, হুজুরকে ভালোবেসছে। কিন্তু আজকে আমরা আলেম ওলামা দেখলে আলেমদেরকে আমরা গালি দিই, আলেম ওলামা দেখলে টিটকারি মারি, আলেম ওলামাকে দেখতে পারি না। মসজিদের হুজুর পেলে আমরা মনে করছি মসজিদের হুজুর গোলাম পেয়েছি, পায়ের তলে পিষে দেয়, এরকম করে বলেন আছে না? না, যে আলেম বিদ্বেষী হবে বুঝতে হবে ওর জন্মের সমস্যা আছে। কারণ যারা আলেমকে ভালোবাসে বুঝতে হবে রুহের জগতে, বুঝবেন যারা আলেমকে ভালোবাসে রুহের জগতে ওদের সাথে ওদের সম্পর্ক আছে। আলেমের সাথে যারা সম্পর্ক রাখবে দুনিয়ার ভিতরে, বুঝতে হবে রুহের জগতে। যখন আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর মানুষ যত আসবে সকলকে সৃষ্টি করে রেখেছিল রুহের জগতে, সকলে এক জায়গাতে ছিলাম, কেউ কাউকে চিনতাম না। কিন্তু যারা পরিচিত ছিল রুহের জগতে, এখন তারা আলেম ওলামাকে ভালোবাসবে। এই জন্য আলেম ওলামার বিরোধিতা করবেন না, আলেম ওলামাকে ভালোবাসবেন, তাদেরকে মহব্বত করে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। কারণ আলেম ওলামাকে ভালোবাসলে রাসূল খুশি হবে, আর রাসূল খুশি হলে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে আপনাকে জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথাটা করে একটাই কথা হলো, এই যে বাংলার জমিনে যুবক, তোমরা এদিক সেদিকে না তাকায় এই কোরআনের ছায়াতলে আসো, কোরআন দিয়ে জীবনযাপন করো, কোরআন অনুযায়ী জীবনযাপন করো। কোরআন দিয়ে তোমার ব্যক্তিগত জীবন চালাও, পারিবারিক চালাও, সামাজিক চালাও, তোমার রাষ্ট্র জীবন চালাও। যদি এই কোরআন দিয়ে চালাতে পারো তাহলে তুমি সোনার যুবক হয়ে যাবে। ওই যে আজকে 7 জন যুবকের কথা বললাম, তারা ইসলামের জন্য দেশ ত্যাগ করেছে, তারা সব কিছু, বাবা মা ভাই বোন সব কিছু ত্যাগ করেছে, তবু ইসলাম ছাড়েনি। এই জন্য সময় একটা আসতে পারে সামনে, এমন সময় আসতে পারে যে মুসলমান আমাদের ইমান রাখা কঠিন হয়ে যাবে। এমন জালেম আমরা বাংলাদেশে আসতেও পারে যে আমাদের এই জালেমের কারণে আমরা ইমান রাখতে পারবো না। এই জন্য এখনই আমাদের সুযোগ আছে, সময় আছে, আমাদের ইমানটাকে রাখতে হবে। এই জন্য আমরা সকলে আমরা আল কোরআনের কাছে আসবো, কোরআন পড়বো, কোরআন অনুযায়ী চিন্তা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন।